ভোট কি শুধু কাগজে নাকি বাস্তবে জনগণের ক্ষমতা? এই দেশ কি সিন্ডিকেটের নাকি সাধারণ মানুষের? কথা আর বাস্তবতার মধ্যে কত বড় ফারাক তা আজকে ভিডিও তুলে ধরবো। আজকে জন নিয়ে ভিডিও করতে আসছি আপনাদের ভালোবাসায়, এই দেশের ভালোবাসায়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজ আমি কোনো দলের পক্ষে না, কোনো ব্যক্তির বিপক্ষে না। আজ আমি কথা বলবো সাধারণ মানুষের পক্ষে। প্রতিবার নির্বাচন আসলে আমরা শুনি একই কথা, ভোট দিন দেশ বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, দেশ কি সত্যিই বদলায়? কাগজে কলমে সব ঠিক থাকে, প্রতিশ্রুতি থাকে, ইস্তেহার থাকে, বড় বড় কথা থাকে, কিন্তু বাস্তবে আমরা দেখি ক্ষমতায় গিয়ে অনেকে নিজের স্বার্থের জন্য কাজ করে, জনগণের জন্য না। ভোটের নামে প্রতারণা আমরা বহুবার দেখেছি। ভোটের আগে নেতা আসে, মানুষের কষ্ট শুনে ছবি তুলে আশ্বাস দেয়, ভোট শেষ সব শেষ, তারপর আর এলাকায় আসে না। এটা কি গণতন্ত্র, নাকি এটা ভোটের নামে ব্যবসা? যদি এভাবে চলতে থাকে তাহলে নির্বাচন করে কি লাভ? বারবার আন্দোলন এটাই কি সমাধান? প্রতিবার সরকার ভুল করলে আমরা রাস্তায় নামবো, প্রতিবার ছেলে মেয়েরা রাজপথে জীবন দেবে। একটা দেশের ভবিষ্যৎ কি শুধু আন্দোলনের উপর নির্ভর করে? একটা রাষ্ট্র কি এমন হবে যেখানে সরকার ভুল করবে, জনগণ রাস্তায় নামবে, আবার নতুন সরকার আবার একই গল্প? তাহলে তো রাষ্ট্র ব্যবস্থাই ব্যর্থ। আমাদের দেশটা সিন্ডিকেটের রাজ্য হয়ে গেছে। এই দেশটা কি সাধারণ মানুষের, নাকি এটা সিন্ডিকেটের রাজ্য? চাল সিন্ডিকেট, তেল সিন্ডিকেট, সবজি সিন্ডিকেট, ওষুধ সিন্ডিকেট, এমনকি চাকরিত সিন্ডিকেট। যার টাকা আছে সে রাজা, যার টাকা নেই তার জীবন যুদ্ধ। মধ্যবিত্ত ও গরিব মানুষের বাস্তবতা কি জানেন? যার পকেটে 1000 টাকা নাই, তার এক মুঠো ভাত জোগাড় করতে কত অপমান, কত ঘুষ, কত দালাল, কত লাইনের কষ্ট। আর যার টাকা আছে সে সব সিন্ডিকেট ভেঙে সামনে দিয়ে হাঁটে। এই বৈষম্য কি রাষ্ট্র তৈরি করেছে, নাকি রাষ্ট্র সেটাও দেখে চুপ? বাজেটের নামে লুট। আমি আগেও বলেছি, আজও বলছি, সরকার যদি 1 লক্ষ টাকা বাজেট ধরে, তাহলে যেন জনগণের হাতে পৌঁছায় 50,000 টাকা। বাকি টাকা কোথায় যায়, কাদের পকেটে যায়? এই অর্ধেক টাকা দিয়ে রাস্তা টিকে না, কাজ টিকে না, উন্নয়ন টিকে না। এটা কি উন্নয়ন? আমার দাবি খুব সহজ, সরকার মন্ত্রী এমপি বাদ দিয়ে সরকার জনগণের মাধ্যমে কাজ করুক। ডিজিটাল হিসাব, ডিজিটাল তদন্ত, জনগণের সামনে বাজেট। তাহলেই দুর্নীতি কমবে, তাহলেই সিন্ডিকেট ভাঙবে। সুস্থ নির্বাচন মানে কি? সুস্থ নির্বাচন মানে শুধু ভোট দেওয়া না। সুস্থ নির্বাচন মানে ভোটের নির্বাচন, ভোটের সম্মান, ভোটের ফল বাস্তবায়ন, যেন আগের সরকারও বলতে পারে, হ্যাঁ আমরা ঠিক করিনি। আর নতুন সরকারও শিখতে পারে, সরকার আলাদা কিছু না, সরকার মানেই জনগণ। মন্ত্রী এমপি জনগণের মালিক না, জনগণের কর্মচারী। এই কথাটা যদি সবাই বুঝে, তাহলে দেশ বদলাতে সময় লাগবে না। বিচার ব্যবস্থা ও গরিবের অধিকার কি জানেন? আজ গরিব মানুষ বিচার পায় না, কারণ মামলা